হঠাৎ করে খুব টেস্টি খেতে ইচ্ছা করলে এই ইন্দো চাইনিজ ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন, যেটা সকলের খুব ভালো লাগবে, বানাতে ভীষণ কম সময়ে বানানো যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রথমে এর জন্য একটা সস বানিয়ে নেবো। তার জন্য ওয়েস্টার সস, সয়া সস, একটু টমেটো সস সব কিছুগুলোকে একসঙ্গে মিশাবো। তার সঙ্গে একটু আদা রসুন বাটা একটুখানি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কা বাটা, আর একটু দিয়ে দেবো গার্লিক পাউডার, তার সাথে একটুখানি দিয়ে দেবো আজিনোমোটো, আর দিয়ে দেবো একটুখানি গার্লিক পাউডার। আজিনোমোটোটা টোটালি অপশনাল। আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পাউডার, আর দিয়ে দেবো একটুখানি নুডলস মশলা পাউডার। সবগুলোকে মিশিয়ে আমি একটু সাইডে রেখে দেবো। একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো, যেটার জন্য একটু ব্ল্যাক পেপার, একটু আজিনোমোটো, একটু নিয়ে নেবো গার্লিক পাউডার, আর নিয়ে নেবো এখানে বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে একটুখানি সয়া সস আর একটুখানি তেল, একটুখানি লবণ দিয়ে ম্যারিনেট করে ভেজে তুলে নেব। একটা কড়াই তেল গরম করে ছোট ছোট কেটে রাখা ভেজিটেবল কেটে তুলে রেখে নেবো। তারপর ওইখানে দিয়ে দেবো একটা ডিম, যেটা ভুর্জি বানিয়ে নেবো। এবার দিয়ে দেবো একটুখানি ভাত, করে রাখা ভাত। তারপর সেই ভুর্জির সাথে সেটাকে সুন্দর করে ভেজে নেবো। মাঝখানে জায়গা করে দিয়ে দেবো যে তৈরি করে রাখা সসটা ভেজে নিয়ে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ভেজিটেবল দেওয়ার পর দিয়ে দেবো আমাদের ভেজে রাখা চিকেন। সমস্ত সবগুলো সুন্দর করে মিশিয়ে নেবো। তারপর দিয়ে দেবো আমাদের শুকনো যে করে রাখা পাউডারটা। তারপর মিশিয়ে দেওয়ার পর লাস্টে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কাটা, আর তারপর সার্ভ করে দেবো। উপর থেকে দিয়ে দেবো একটু গ্রিন অনিয়ন, তারপর করে দেবো সার্ভ। রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস।